সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 64 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4914-তে। বেচাকেনা হয়েছে 415 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 38টির, কমেছে 322টির, আর অপরিবর্তিত আছে 28টির দর। এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 8.5 গুণের মতো ছিল। আজ প্রায় সব সেক্টরের শেয়ারেরই দর হ্রাস পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 15.6% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ টেক্সটাইল সেক্টর শীর্ষস্থানে ছিল, এরপরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। সিনটেক্স ইন্ডাস্ট্রিজ আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।